সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি চাই আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুরা যেন খুব 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 ভালো থাকে। তো আজকে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমের চাটনি। তো আমি যেগুলা তোমাদেরকে রান্নার রেসিপি দেখাই সেগুলো হচ্ছে খুবই কম খরচে ঘরোয়া রান্না দেখাই। আমি তোমাদের জন্য এক্সট্রা কোনো কিছু রান্না করিনি বন্ধুরা। আমার ফ্যামিলিতে যা রান্না করি, যা খাই প্রতিদিন রোজগারে, সেগুলি তোমাদের জন্য মাঝে মধ্যে একটা শেয়ার করি। তো আজকে করবো আমের চাটনি। তো দেখে না কি কি লাগবে এটাতে। এখানে দেখো এখানে আছে একটা আস্ত আম, এটা হচ্ছে কাঁচা মিঠা আম, খুব একটা কাঁচা না, একদম পাকাও না, এটা কাঁচা মিঠা একটা আম নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো আম নিবে। যদি ফ্যামিলিতে মানুষ বেশি থাকো, বেশি চাটনির দরকার হয়, বেশি করে আম নিবে। আমার তো ফ্যামিলি মেম্বার কম, এই জন্য আমি মাত্র একটা আম নিয়েছি। আর আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এই দেখো আমটা একদম কাঁচা মিঠা আম। এটা তোমরা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারো। তো কাঁচা আম দিয়ে করলে মিষ্টিটা বেশি দিতে হয়, তো আমরা তো মিষ্টি বেশি খাই না, এজন্য কাঁচা মিঠা আমটা নিয়েছি। এটা একদম পাকা আম দিয়েও করা যায়। আমি একদিন পুরো পাকা আম দিয়ে করবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে গুড়, আমি গুড় দেবো, তোমরা চাইলে চিনিও দিতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে সরিষার তেল। আমি চাটনিটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে আছে অল্প পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, এটা আমি সোমবাসে দিব। শুকনো লঙ্কা একটা দিব কারণ আমের পরিমাণ কম আছে, বেশি দিলে ঝাল হয়ে যাবে, এই জন্য একটা দিব। আর পাঁচফোড়ন আমি একটু নিয়েছি, এখানে তো আম কম, এই জন্য পাঁচফোড়নও একটু নিয়েছি। তোমরা চাইলে সরিষা নিতে পারো, সরিষাটা দিলে বেস্ট হয়, গন্ধটা ভালো আসে। কিন্তু আমার কাছে সরিষা নাই, এই জন্য আমি পাঁচফোড়ন দিব। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। চলো আমি কড়াইতে তেল দেখা একটু কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়েছি। এতে বেশি একটা তেল লাগে না, অল্প তেল হলেই হবে। আর আমার তো আম কম, এই জন্য দিয়েছি, কম দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর পাঁচফোড়নটা দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে যাক, হয়ে গেছে। এবার আমটা দিয়ে দিলাম, এবার একটু হলুদ করে দেবো, সামান্য সামান্য একটু হলুদ করে দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার ঢাকনাটা খুলে দিলাম, ঠিক আছে? এবার দুধটা দিয়ে দেবো, এবার দুধটা দিয়ে দিচ্ছি। সবগুলো গুড় লাগবে না, বুঝেছো? একটু জল দিয়ে দিচ্ছি, গুড়টা যাতে সামান্য গুড়টা যাতে নরম হয়। গুড়টা একটু আগে কেন দিয়েছি বলো? গুড়টা যদি একটু হয় না, কষা হয়, তাহলে সেন্টটা ভালো আসে চাটনি, এই জন্য গুড়টা আগে দিয়ে দিয়েছি। তো আবার ওটাকে দিয়ে দিব যাতে গুড়টা একটু নরম হয়ে যায় আর আমগুলো একটু নরম হয়ে যায়, এই জন্য। বন্ধুরা দেখো ঢাকনাটা এবার খুলে দেখি কি অবস্থা হয়েছে, ভেতরে দেখা, এই দেখো, দেখো কষা হয়ে গেছে না, নাড়ু টাইপের হয়ে গেছে। এখন আমি দুধ দেবো, এইভাবে কষা কষা হলে আচারের চাটনির সেন্টটা ভালো আসে। জল আগে দিয়ে গুড় করে দিলে আচারটা চাটনির সেন্ট হয় না, এই জন্য গুড়টা আগে দিয়েছি, বুঝেছো? আমার রান্নায় ছোটো ছোটো টিপস থাকে বন্ধুরা, সবাই এই ভিডিওটি স্কিপ না করে দেখবে। স্কিপ করে দেখলে এই টিপসগুলো দেখতে পাবে না, খুঁটিনাটি জিনিসগুলো বুঝতে পারবে না, বুঝেছো? এই জন্য আমি সবাইকে বলি যারা দেখো পুরোটা দেখবে, এই যে এই জিনিসটা শেখার জিনিস। এখন আমি জলটা দেব, এই জলটা দেব। বন্ধুরা দেখেনি এবার কি অবস্থা হয় হলো, এই দেখো
আমগুলো গলে একদম ভেনিশ হয়ে গেছে। আর একটা আমের আটি, এই আটিটা এখানে রয়েছে। দেখুন ঘন 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 থক 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 করছে না। এই দেখুন হাতা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো, একটু আমটাকে ভেঙে দেবো, একটু আছে এইটাকে ভেঙে দেবো। এবার একদম হয়ে গেছে। তো এবার দেখো বন্ধুরা, টেন 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 টেন, এবার হয়ে গেছে আমার আমের চাটনি। কত সুন্দর, কত সুন্দর সেন্ট বের হচ্ছে, জাস্ট ওয়াও ওয়াও, আমার তো জিভে জল এসে গেছে একদম। তো বন্ধুরা, যারা যারা খেতে চাও চট করে এই আমের চাটনিটা বানিয়ে খেয়ে নেবে। আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন খেলে, কেমন হয়েছে। অবশ্যই খুবই ভালো হবে। তো দেখেছো সবাই, একদম খুব কম খরচে কম সময়ে হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হব, তোমাদের লীনা বৌদি। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, এনজয় করবে। টাটা, বাই বাই।